একদিন এই ছেলেটি ওয়াশরুমে গিয়ে দেখতে পায় তার মুখের উপর একটি তিল গজিয়েছে এবং সে তিলটায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার সামনে অনেক সোনা চলে আসে। এই জন্য এই ছেলেটি বারবার তার তিলের উপর হাত দিচ্ছিল এবং তার ওয়াশরুমটা পুরো সোনায় ভরে যায়। এরপর ছেলেটি দেখতে পায় তার কপালের উপর অনেক বড় একটি তিল গজিয়েছে এবং সে কপালের তিলটায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত সোনা গায়েব হয়ে যায়। এরপর এই ছেলেটি আবারও তার মুখের তিলের উপরে বারবার হাত দিতে থাকে, যার কারণে তার ওয়াশরুমটা পুরো সোনায় ভরে যায়। এরপর এই ছেলেটা কিছুক্ষণ ধরে সোনা বানায় এবং কিছুক্ষণ পর সে দেখতে পায় তার নাকের উপর একটি তিল গজিয়েছে এবং এই ছেলেটা তার নাকের তিলটার উপর হাত দিলে তার মুখের উপর একটা বিশ্রী দেখতে গোপ গজিয়ে যায় এবং এই ছেলেটা দ্রুত তার গোপটাকে কেটে ফেলে, কিন্তু আবারও তার মুখের উপর গোপ গজিয়ে যায় এবং তার মাথায় বিশ্রী দেখতে কিছুটা চুল গজায়। তখন এই ছেলেটা অনেক ভয় পেয়ে যায় এবং সে তার কপালের তিলের উপর বারবার হাত দিতে থাকে, যার কারণে এই ছেলেটির সমস্ত সোনা এবং তার মুখে থাকা গোপ চুল সবকিছুই গায়েব হয়ে যায় এবং এই ছেলেটি অনেক ভয় পেয়ে যায় এবং সে বাথরুমের এক কোণায় লুকিয়ে পড়ে এবং এই ছেলেটি সোনার জন্য প্রচন্ড লোভ হয় এবং সে তার তিলে হাত দিতে গেলেও হাত দিতে পারে না, কারণ তার চেহারাটা বিশ্রী হয়ে যাবে।